আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কানিজ সদর ঝিনাইদহ থেকে। লিখেছেন, আমি একজন নিয়মিত দর্শক আপনাদের অনুষ্ঠানের। আমার কিছু প্রশ্ন। এক, মহিলাদের ঈদের নামাজ আছে, কিন্তু যেখানে তাদের নামাজের ব্যবস্থা নেই, সেখানে বাড়িতে ঘরে বসে একাকী উক্ত নামাজ আদায় করলে হবে কি? এখানে আমি দুটি বিষয়ে প্রথম কথা বলবো। প্রথম কথা হচ্ছে, মহিলাদের ঈদের জামাতের ব্যবস্থা করা, যারা ঈদের সলাতের ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদের জন্য ওয়াজিব। তারা এই কাজটি করবেন যাতে করে সলাতে মহিলারা অংশগ্রহণ করতে পারেন। আমাদের সমাজে মহিলাদের ঈদের জামাতে অংশগ্রহণ করার ব্যবস্থা না থাকার কারণে মহিলারা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত থেকে মাহরুম হয়ে যাচ্ছে। পাশাপাশি ঈদের যে আনন্দ, সেটাও মহিলাদের কাছে নেই। শুধুমাত্র খাওয়া দাওয়ার তাদেরকে অনেকটা সমাজ বিচ্ছিন্ন মনে করা হয়। শুধুমাত্র খাওয়া দাওয়ার আনন্দ আছে, কিন্তু ঈদের যে আনন্দ, প্রকৃত আনন্দ, কারণ ঈদ যে আসলে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই বিষয়গুলো মহিলাদের চেতনার মধ্যেই নেই। এর কারণ কি? কারণ হচ্ছে যেহেতু এটাকে আলাদা করা হয়েছে, সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তাই এটা আমরা ভালো করে প্রথমে এস্টাবলিশ করার চেষ্টা করি। আমাদের যে দায়িত্ব আছে, সে দায়িত্বের একটা দিক হওয়া দরকার, গুরুত্বপূর্ণ একটা দিক হওয়া দরকার, সেটা হচ্ছে যেন মহিলারা জামাতে অংশগ্রহণ করতে পারে, ঈদের জামাতে, সেই জন্য একটা ব্যবস্থা নেওয়া, এটা করা দরকার। দ্বিতীয় যে মাসআলা বা বিষয়টি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে মহিলারা যেখানে জামাতের ব্যবস্থা নেই, সেখানে কি মহিলারা ঘরে একাকী সলাত আদায় করবে কি না, ঈদের সলাত একাকী আদায় করবে কি না, এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যদি জামাতের ব্যবস্থা না থাকে তাহলে একাকী ঘরে সলাত আদায় করবে না, একাকী ঘরে সলাত আদায় করবে না। যেহেতু ঈদের সলাত মহিলাদের পুরুষদের সাথে আদায় করার বিধান দেওয়া হয়েছে, যেখানে পুরুষদের সমাগম হবে সেখানে মহিলারা ঈদের সলাত জামাতে আদায় করবে। আর একাকী মহিলাদের সলাতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওই ধরনের কোনো অনুমোদন পাওয়া যায়নি। সুস্পষ্ট কোনো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য যে তারা একাকী সলাত আদায় করবে ঈদের, এই ধরনের অনুমোদন দিয়েছেন, প্রমাণিত হয়নি। আর ঈদের সলাত জুমহুর আহলে ইলম, বরং কেউ কেউ ইজমাও উল্লেখ করেছেন, খুব একজন বা দুইজন আলেমের ইখতিলাফ রয়েছে সেই মাসআলার মধ্যে। সেটা হচ্ছে এই যে মহিলাদের উপর ঈদের জামাত ওয়াজিব হবে না, ঈদের জামাত ওয়াজিব হবে না। কারণ হলো, এটা ঈদের সলাত বাইরে আদায় করতে হয়, মুসাল্লায় গিয়ে আদায় করতে হয়, আর মহিলাদের জন্য এই কাজটি অনেক সময় কঠিন হবে। এই জন্য ঈদের জামাত মহিলা যখন পুরুষদের সাথে আদায় করবে, তখন মহিলারা অংশগ্রহণ করবে এবং সেখানেই ব্যবস্থা রাখবে। কিন্তু মহিলাদের উপর ঈদের জামাত আলাদাভাবে করার কোনো বিধান ইসলামী শরীয়তে দেওয়া হয়নি। তাই উত্তম হচ্ছে মহিলারা ঈদের জামাত যদি কোনো কারণে পড়তে না পারেন, তাহলে একাকী ঘরে, বাড়িতে অথবা নিজের আবাসনে সালাত আদায় করবেন না, বরং তারা আল্লাহ তাআলার কাছে অন্যান্য দোয়া করবেন, অন্য ইবাদতগুলো যেগুলো আছে সেগুলো করবেন।
জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, বোন কানিজ ফাতেমা আপনি আরও লিখেছেন, মানুষ মারা গেলে অনেক এলাকাতে অনেকে মিলে কালিমা পড়েন, কেউ 10,000, মোট কথা যে যত পড়তে পারেন, পড়া শেষ হলে বকশিয়ে দেওয়া হয়। এটা কতটা সহি? মানুষ মৃত্যুর পরে লোকেরা একত্রিত হয়ে সম্মিলিতভাবে অথবা কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে দায়িত্ব নিয়ে কেউ 10,000, কেউ 5,000, কেউ 2,000, 3,000 এভাবে 100 লক্ষ বার 1 লক্ষ বার কালিমাতুত তাওহীদ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, তাহলিল পড়া, এগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। এগুলো সুন্নাহ দ্বারা তারপর সাব্যস্ত বসিয়ে হয়নি। দেওয়া। এবং যেহেতু যেটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, যে আমলটুকু, যে কাজটুকু সুন্নাতেই নেই, ইবাদত হিসেবেই প্রমাণিত হয়নি, এর তো সওয়াব নেই। যদি কোনো কাজ ইবাদত হতো তাহলে সেটা সওয়াব হতো। যেহেতু এই কাজটা ইবাদতই নয়, এর সওয়াব করতে আসবে, সুতরাং বকশিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। বকশিয়ে দেওয়া তো আরেকটি মাসআলা, আরেকটি বিষয়। বকশিয়ে দিবেন তো আপনার কাছে কিছু থাকলে আপনি তাহলে এটা অন্যকে দিতে পারবেন। বকশিয়ে দেওয়া, যেটাকে বক্স শব্দটি ফার্সি শব্দ, মানে বক্স দেওয়ার অর্থ হচ্ছে, বকশিয়ে দেওয়ার অর্থ হচ্ছে মানে অন্যকে দান করে দেয়া। তো আপনি অন্যকে দান করবেন কোত্থেকে? যদি আপনার কাছে থাকে সেখান থেকে তো দান করবেন। যদি সম্পদ থাকে, হ্যাঁ, যদি না থাকে দান করবেন কোত্থেকে? যেহেতু এই ইবাদতগুলো সাব্যস্তই হয়নি, এটা আমল হিসেবে সাব্যস্ত হয়নি। কেউ যদি এই ধরনের কোনো ইবাদত করে থাকে যেটা আমল নয়, তিনি তো সব পাবেনই না, বরং দলিল দ্বারা প্রমাণিত নয় এরকম ইবাদত যদি নিজে তৈরি করেন মন গড়া, যেমন আপনি যে ইবাদতের কথা উল্লেখ করেছেন সেটা মন গড়া ইবাদত, আর এই ধরনের কোনো মন গড়া ইবাদত যদি কেউ করে থাকেন, তিনি সব তো পাবেনই না, বরং তিনি গুনাহগার হবেন। এটা কি বেদাত হবে? হ্যাঁ, বেদাত হবে এবং গুনাহগার হবেন। কারণ ইবাদতের জন্য দলিল দ্বারা প্রমাণিত হতে হবে, আর যেগুলো ইবাদত হিসেবে আসেনি সেগুলোকে ইবাদত হিসেবে করা, এটার নাম হচ্ছে বেদাত। সুতরাং খুব সংক্ষেপে বললে যেটা বলা যায় সেটা হচ্ছে যে এই ধরনের কাজগুলো বেদাত, এগুলো করার তো সুযোগই নেই, বকশিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। তাই বকশিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যারা এই কাজগুলো করে থাকেন তারা ভুল করছেন। তাদের জন্য উচিত হচ্ছে যেটা, সেটা হলো এই, যারা মৃত ব্যক্তির কল্যাণ চান, তারা আখিরাতের কল্যাণের কাজ করবেন, তারা মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করবেন, সম্ভব হলে তার পক্ষ থেকে সদকা করবেন। সদকা হচ্ছে দান করা, অথবা কাউকে খাইয়ে দেয়া, অথবা কাউকে কোনো কিছু দেয়া, এটা হচ্ছে সদকা করা। সেই সদকা করবেন, কিন্তু এমন কোনো কাজ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, অথবা ইবাদত হিসেবে সাব্যস্ত হয়নি, সেটাকে ইবাদত হিসেবে করে সেটাকে বকশিয়ে দেওয়ার যে সুরত বা যে ধরন আমাদের সমাজের মধ্যে প্র্যাকটিস হয়ে আসছে, সেটা ইসলামী শরিয়া অনুমোদন দেয় না। এই কাজটি শরিয়া সম্মত নয়, বরং বেদাত হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমার একজন আত্মীয় মারা গেলে আমি সেখানে একটা বিষয় দেখলাম, মৃত্যুবরণকারী ব্যক্তির স্ত্রী সূরা ইয়াসিন পড়ে উক্ত ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত ফুঁক দিলেন। এটা কি সহি? মৃত ব্যক্তির মৃত্যুর পরে সূরা ইয়াসিন পড়ে মাথা থেকে পা পর্যন্ত ফু দেওয়ার ব্যাপারে কোনো মিথ্যা হাদিস আছে আমার জানা নেই। এটাও দলিল সম্মত নয়, মানে দলিল তো নাই, কোনো মিথ্যা হাদিসও আছে আমার জানা নেই। এটি আমরা গোড্ডালিকে প্রবাহী করছি আর কি। একটা হাদিস রয়েছে, একটা দঈফ দুর্বল, অত্যন্ত দুর্বল হাদিস, মিথ্যা হাদিসের কাছাকাছি রয়েছে। সেটা হচ্ছে মানে মৃত ব্যক্তির মৃত্যুর আসানের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করা। এটা মৃত্যুর পরে না, মৃত্যুর আগে। মৃত্যুর পরে সূরা ইয়াসিন পড়ে পুরা গায়ের মধ্যে ফু দেয়া, এই সম্পর্কে কোনো সহিহ হাদিস আছে? সহিহ হাদিস তো দূরের কথা, মানে মিথ্যা হাদিস আছে, এটা আমার জানা নেই। সুতরাং এই কাজটি একেবারেই শরিয়া সম্মত নয়, এটি বেদাত হবে। এর মাধ্যমে কি চেয়েছেন বা কি উপকার হবে আমার জানা নেই। কানিজ ফাতেমা আপনি সবশেষে লিখেছেন, প্রতি মাসে আমার বাসার পাশের মসজিদে তাফসির হয়, উক্ত তাফসিরে মহিলাদের বসার আলাদা ব্যবস্থা আছে, এমন তাফসিরে মহিলাদের যাওয়া কি ঠিক হবে? ঠিক না হওয়ার কোনো কারণ নেই, কারণ তাফসির, কোরআনের আলোচনা, দ্বীনের আলোচনা, ইসলামের আলোচনা, মানে এই ধর্মীয় বিষয়, ইসলামী জালসা যেগুলো আছে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়ে থাকে, সেখানে যদি কেউ অংশগ্রহণ করতে চান তিনি অংশগ্রহণ করতে পারবেন। তবে এখানে একটা শর্ত রয়েছে, সেই শর্ত হচ্ছে এই আলোচনাটা সঠিক হচ্ছে কিনা, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হচ্ছে কিনা, মানে সহি বিষয়ে সহি ব্যক্তি আলোচনা করছেন কিনা, যিনি আলোচনা করছেন তিনি কে।
তিনি কি সত্যিকার আলেম কিনা, আহলুল ইলম কিনা, আকীদা এবং মানহাজের দিক থেকে তিনি আসলে সুপ্রসিদ্ধ কিনা। আপনাদেরকে জানতে হবে সমস্ত ব্যক্তির আলোচনা শোনা জায়েজ নেই। আমাদের সমাজে প্রচুর লোক আছে যাদের আলোচনা শুনাই হারাম, শুধু মানে জায়েজ নেই নয়, বরং আলোচনা শোনা হারাম। কারণ ইসলামের নামে তারা এমন মিথ্যাচার আল্লাহ এবং তার রাসূলের নামে চালিয়ে দিচ্ছে যেগুলো শোনা কোনোভাবেই জায়েজ নেই। এবং তাদের প্রোগ্রামে বসা, তাদের আলোচনায় যাওয়া, তাদের ওয়াজ মাহফিলে যাওয়া, তাদের তাফসীর মাহফিলে যাওয়া, তাদের কথা শোনা সবটাই হারাম। যারা খেয়াল করে কথা বলেন, নিজেদের খাহেশ মতো, নিজেদের মন মতো তথ্য বা তত্ত্বের দিকে যান না, কোরআন হাদিসকে নিজেদের মন মতো করে বলে দিচ্ছেন। সুতরাং এদের প্রোগ্রামে যাওয়ার কোনো সুযোগ নেই। আর এ ধরনের লোকই অনেক আছে সমাজের মধ্যে। তবে যদি আপনি নিশ্চিত হন যে যিনি আলোচনা করছেন তিনি কোরআন এবং হাদিসের দিক থেকে তার আকীদা এবং মানহাজ ঠিক আছে, এবং তিনি যে কথাগুলো বলে থাকেন সেগুলো কোরআন হাদিস ভিত্তিক সহি কথা বলে থাকেন, তাহলে এই ধরনের প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। আপনি যাওয়াটাও আপনার জন্য উত্তম হবে, কারণ আপনি সেখান থেকে দ্বীনের কিছু খোরাক নিয়ে আসতে পারবেন, ইসলাম সম্পর্কে কিছু বিষয় জানতে পারবেন। তাহলে আপনার সহি তাফসীর, সহি মাহফিল এবং সহি ব্যক্তি হতে হবে, এবং সেখানে মহিলাদের জন্য আলাদা যদি ব্যবস্থাপনা থাকে তাহলে ইনশাআল্লাহ সেখানে যেতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন কুমিল্লা থেকে। লিখেছেন, মাযহাব কি? ইসলামের ধর্মীয় দিক থেকে মাযহাব বলতে কি বোঝায়? এর উৎপত্তি কখন থেকে হয়েছে? মাযহাব মূলত কয় ধরনের হয়ে থাকে? আমরা মুসলিম সম্প্রদায় কোন মাযহাবের অনুসারী হওয়া উচিত? এতে আমাদের জন্য কি সুফল নিয়ে আসবে? পরিশেষে মাযহাব বিষয়ে একটা সুস্পষ্ট ব্যাখ্যা চাই শাইখের নিকট, কারণ আমরা অনেক মুসলিম উম্মাহ এইসব বিষয়ে জ্ঞান রাখি না। তাই আমি আশা করব আপনাদের কাছ থেকে এই মাযহাবের সুনির্দিষ্ট আলোচনা পাবো। ধন্যবাদ এই ভাইকে। নিয়ে আপনি একটা একাডেমিক প্রশ্ন করেছেন, অনেক লম্বা প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে জানতে চেয়েছেন মাযহাব কি। মাযহাব হচ্ছে মতামত, অপিনিয়ন। মাযহাব হচ্ছে গবেষণালব্ধ বক্তব্য। গবেষণার ভিত্তিতে কোনো বক্তব্য যে দিয়ে থাকেন সে বক্তব্যকেই মাযহাব বলা হয়ে থাকে। মাযহাব হচ্ছে যাওয়ার পথ, চলার পথ। এগুলো মাযহাবের শাব্দিক অর্থ করলাম। তাহলে আমরা শাব্দিক অর্থের দিক থেকে মাযহাবটা বুঝতে পারলাম যে মাযহাব হচ্ছে চলার পথ, যাওয়ার পথ, মানে দৃষ্টিভঙ্গি, মতামত, অপিনিয়ন, এগুলো হচ্ছে মাযহাব। আর ইসলামী শরীয়তের পরিভাষায় অথবা প্রচলিত যেই ফিকহের পরিভাষা রয়েছে সেই ফিকহের পরিভাষায় মাযহাব বলা হয়ে থাকে এমন অপিনিয়ন অথবা মতামত বা ইজতিহাদকে যে ইজতিহাদের উপর নির্ভর করে কোনো ইমাম তিনি তার বক্তব্যগুলো, কোরআন হাদিসের বক্তব্যগুলো তুলে ধরেছেন, সেটাকে বলা হয় থাকে মাযহাব। আর সেটি কোনো ইমামের দিকে সম্পৃক্ত করে, কখনো কখনো হানাফি মাযহাব বলা হয় থাকে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর দিকে সম্পৃক্ত করে, শাফি মাযহাব ইমাম শাফি রহমতুল্লাহর দিকে নসবত করে, মালিকি মাযহাব ইমাম মালিক ইবনে আনাস আল আসবাহি রাহিমাহুল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করে, হাম্বলি মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করে। এভাবে আরও অনেক মাযহাব রয়েছে। এই মাযহাব, প্রচুর মাযহাব রয়েছে। পৃথিবীতে এখনও 7 থেকে 8টি মাযহাবের প্রচলন ব্যাপকভাবে রয়েছে, যেগুলো পৃথিবীর মানুষ অনুসরণ করে থাকে। দৃষ্টিভঙ্গি বিভিন্ন আছে, কিন্তু এই মাযহাবগুলো প্রচলিত রয়েছে। এগুলোকে ফিকহি মাযহাব বলা হয় থাকে। তাহলে এবার আমরা যাব যে কথাটি আপনি বলেছেন যে মাযহাবের প্রকার কি। মাযহাবের দুটি দিক আছে। একটা হচ্ছে আকীদাগত দিক থেকে মাযহাবের প্রকার, আরেকটা হচ্ছে ফিকহি দিক থেকে মাযহাবের প্রকার। ফিকহি দিক থেকে বলতে মাযহাবের ফুরু'এর দিকগুলোকে মূলত উল্লেখ করা হয়েছে। এগুলোকে মাযহাব মানে দৃষ্টিভঙ্গি হিসেবে দেখানো হয়ে থাকে, এবং সেই দৃষ্টিভঙ্গিগুলো বিভিন্ন সময় বিভিন্ন জনপদের মানুষ অনুসরণ করেছে। যেই জনপদে যেভাবে ব্যাপক প্রচার হয়েছে সেভাবেই সেই জনপদের মানুষ এই মাযহাবের অনুসরণ করেছে। আর কিছু বিষয় আছে আকীদাগত দিক থেকে মাযহাব। আকীদাগত দিক থেকে যেই মাযহাব বা দৃষ্টিভঙ্গি অথবা যে অপিনিয়ন রয়েছে সেই অপিনিয়নকে মূলত মাযহাব হিসেবে কেউ কেউ বলেন, আবার কেউ কেউ সেগুলোকে ফেরকা হিসেবে বলে থাকেন। সেগুলোর আরেকটি ভিন্ন পরিচয় রয়েছে, সেগুলোকে ফেরকা হিসেবে বলে থাকেন।
আর সেগুলো সেই মাযহাব যেগুলো রয়েছে সেগুলো অনেকগুলো রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন যে উম্মতে মুহাম্মাদী সম্পর্কে আমাদেরকে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথ্য দিয়েছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর অচিরেই আমার উম্মত 73 ফিরকা বিভক্ত হয়ে যাবে। আমার উম্মত অচিরেই 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। সেখানে ফিরকার দিকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আকীদাগত যে বিচ্ছিন্নতা বা বিভক্তি অথবা দলাদলি সেদিকে ইঙ্গিত করেছেন, এবং সেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে মাযহাবটা রয়েছে সেটাই হচ্ছে হক মাযহাব। আর বাকি সবগুলো বাতিল, এবং বাকি সবাই মূলত নাজাতের দিক থেকে কেউ নাজাত লাভ করতে পারবে না, কেউ নাজাত লাভ করতে পারবে না। এটা আমার বক্তব্য নয়, এটা সরাসরি হাদিসের মধ্যেই এসেছে, হাদিসের বক্তব্য সেটা এসেছে। বাকি আপনি মাযহাবের উৎপত্তির কথা উল্লেখ করেছেন। মাযহাব আসলে অপিনিয়নের দিক থেকে অপিনিয়নগুলো সবগুলোই পুরাতন, সবগুলোই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সবগুলো সালাফদের কাছ থেকে বর্ণিত হয়েছে। এগুলো মানে এগুলো কারো ব্যক্তিগত ইজতিহাদ মানে হলেও কিন্তু এগুলোর সূত্র আছে, ভিত্তি আছে, একটা ভিত্তি আছে, সূত্র আছে। আন্দাজের উপর এগুলো মানে মন গড়া কিছু কেউ এসে বলে দিয়েছে, নিজে তৈরি করে বলে দিয়েছে, ব্যাপারটা এমন নয়। এগুলো প্রত্যেকটা সূত্র রয়েছে অথবা প্রত্যেকটার ভিত্তি রয়েছে। সেই ভিত্তি একেবারেই মানে প্রথম যুগ থেকেই হয়তো সাহাবীদের যুগে পাওয়া যাবে, অথবা তাবিদের যুগে পাওয়া যাবে, অথবা তবে তাবিনদের যুগে পাওয়া যাবে। মানে মোট কথা এর ভিত্তি রয়েছে, এর ভিত্তি রয়েছে। এটি এর দুটি মৌলিক ভিত্তি, এটা আমাদেরকে জানতে হবে। দুটি মৌলিক ভিত্তি হচ্ছে এর। এক নম্বর হচ্ছে আল আসার আল মারউই আন আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান তাবাআহুম, যেই সমস্ত আসারগুলো সাহাবী অথবা তাবিদের কাছ থেকে এসেছে সেগুলোর উপর ভিত্তি করেই মূলত এই অপিনিয়নগুলো এসেছে, আন্দাজে আসে নাই। কোরআন হাদিস সেখানে গবেষণা করা হয়েছে, কিন্তু গবেষণাটা এর ভিত্তিতে হয়েছে, গবেষণা আন্দাজের উপর, ধারণার উপর, প্রবৃত্তির উপর। কোনো একজন ইমাম তিনি গবেষণা করেছেন, এই কথা যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন, তিনি দৃশ্যতা পোষণ করেছেন, তার বক্তব্যের মধ্যে ভিত্তি নেই, বরং সীমা লঙ্ঘন রয়েছে। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হলো মওকিফ জামাআতিন নাস অর্থাৎ জামাআতুল মুসলিমিন, মুসলিম জামাতের মওকিফ অবস্থানটা ফি মিসরিন মিনাল আমসার, ইসলামের যেই প্রসিদ্ধ সভ্যতা যেগুলোতে ইসলামের জ্ঞান চর্চা হয়ে ব্যাপকভাবে বিকশিত হয়েছে, সেই সভ্যতার জায়গাগুলোতে মানে জনগণের সাধারণ মানুষ যে মুসলিম জামাতের যে আমলটা ছিল, অবস্থানটা ছিল, সেই অবস্থানটার উপর ভিত্তি করে সেটা জ্ঞানের যে কেন্দ্রগুলো ছিল, জ্ঞানের কেন্দ্রগুলো। যেমন এখানে আমি খুব ভালো করে বিষয়টা বলি, এই জন্য বুঝতে হবে এই বিষয়গুলো। অনেকে না বুঝেই আসলে ইসলাম সম্পর্কে আন্দাজে কথা বলেন, মাযহাব সম্পর্কে আন্দাজে কথা বলেন, আলেমদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। এই কথাগুলো জ্ঞান না থাকার কারণে মূলত আমরা অনেকেই এই কথাগুলো বলে থাকি। এই জন্য এই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য, যেমন মক্কাবাসীর মক্কা লোকদের কাছে একটা জ্ঞানের একটা সূত্র ছিল, এবং সেখানে সাহাবায়ে কেরামদের মধ্যে দুইজন সাহাবী দীর্ঘ সময় ছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ সময় ছিলেন, আরও অনেক সাহাবীরা ছিলেন যারা জ্ঞানের মূল কেন্দ্র ছিল। মানে তাদেরকে কেন্দ্র করে এলাকার জনগণ জ্ঞান জানতে চাইত, জ্ঞান জেনেছেন এবং জ্ঞান চর্চা হয়েছে সেখানে, চর্চা হয়েছে কেন্দ্রকে কেন্দ্র করে, সেটাকে কেন্দ্র। দ্বিতীয় নম্বর হচ্ছে মদিনা। মদিনাতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। মদিনাতে মানে 7জন যারা ফকিহ আল ফুকাহু সাবআ, 7জন ফকিহ প্রসিদ্ধ ছিলেন যারা, তারা মোহাম্মদ আল কাসিম রহমতুল্লাহ আলাইহি ছিলেন, আরও অনেকে ছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন। মদিনার জনপদের মধ্যে এইভাবে ছিল। এইভাবে কুফা, বসরা, তারপরে সিরিয়া, মিসর, তারপর এই অঞ্চলগুলো ছিল জ্ঞানের মূল জায়গা, জ্ঞানের কেন্দ্রগুলো ছিল, জ্ঞানের কেন্দ্রগুলো, যেখান থেকে মূলত এই জ্ঞানকে কি করা হয়েছে, ব্যাপকভাবে চতুর্দিকে বিস্তার করা হয়েছে। সুতরাং এই কেন্দ্রগুলোর মানে জনপদের মানুষ, মুসলিম জামাত যে আমলটা করেছে, সে আমলের উপর ভিত্তি করেই মূলত এখানে অপিনিয়নগুলো কী হয়েছে, ভিত্তি করে স্থাপিত হয়েছে। আমরা আন্দাজে একজন বাহির থেকে এসে একটা কথা বলে দিয়েছে আর মানুষ মেনে নিয়েছে, একথা ভিত্তি আমাদের মাযহাবের সম্মানিত ইমামগুলো এত খেলো লোক ছিলেন না, ওনারা খুবই উচ্চদরের মানুষ ছিলেন, হয়তো আমরা তাদেরকে জানি না, বুঝি না, যে বিশ্বাস করার কোনো সুযোগ নেই, বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এটার উপর ভিত্তি করে আলেমদের অপিনিয়নগুলো তৈরি হয়েছে, কিন্তু এই অপিনিয়নগুলো সুনির্দিষ্ট মাযহাবের রূপ ধারণ করেছে মানে 4th শতাব্দীর পরে, সুনির্দিষ্ট মাযহাবের রূপ ধারণ করেছে 4th শতাব্দীর পরে, যদিও আলেমদের অপিনিয়নগুলো আরও অনেক আগের ছিল।
আর শেষ কথা যেটা বলেছেন সেটা হলো, যদি মাযহাবের অনুসরণ করতে চান তাহলে আপনি অবশ্যই আপনি একজন আলেমের মাযহাবের অনুসরণ করতে আপনার কোনো বাধা নেই, যে কোনো মাযহাবে আপনি অনুসরণ করবেন, কিন্তু একটি বা দুটি শর্তে। 1 নম্বর শর্ত হচ্ছে, যখনই ওই মাযহাবের বক্তব্যের বিপক্ষে কোনো সহিহ হাদিস পাওয়া যাবে সেটাই গ্রহণ করতে হবে। ইমামরা তাই বলে গেছেন, এটা প্রত্যেক মাযহাবের ইমামের, হাদিসকে গ্রহণ করতে সব ইমাম বলে গেছেন। মাযহাবের ইমামের বক্তব্য, আপনি হানাফি মাযহাবের অনুসরণ করেন, আপনি শাফি মাযহাবের অনুসরণ করেন, কোনো আপত্তি নেই, কিন্তু যখনই ওই মাযহাবের বক্তব্যের বিপক্ষে যাবে, কোনো হাদিস পাওয়া যাবে, কোনো হাদিস পাওয়া যাবে, তাহলে সেই হাদিসটাকে, সেই বক্তব্যটাকে আপনাকে গ্রহণ করতে হবে। আমাদের ইমামরা তো সে কথা বলে গেছেন, কিন্তু আমরা যারা ভক্ত আমরা সেটা মানি না। দ্বিতীয় নম্বর যে বিষয় সেটা হলো, মাযহাবের অনুসরণ করতে গিয়ে এমন কোনো গোড়ামি করবেন না, এমন কোনো সীমা লঙ্ঘন করবেন না যে মাযহাবের বক্তব্য মানে কোরআন এবং হাদিসের চেয়ে ঊর্ধ্বে, এটাকে দ্বীন হিসেবে গ্রহণ করবেন না, মানে অন্ধ তাকলিদ করা যাবে না। যদি এটাকে দ্বীন হিসেবে গ্রহণ করেন তাহলে মাযহাব গ্রহণ করা হারাম হয়ে যাবে। সুতরাং এই দুটি শর্তে যদি কোনো ব্যক্তি মাযহাব গ্রহণ করেন, তিনি যে কোনো মাযহাব গ্রহণ করতে কোনো বাধা নেই, তিনি মাযহাব গ্রহণ করতে পারবেন। আর মাযহাব গ্রহণ করার মধ্যে সুফল রয়েছে, সেটা হলো এই, মাযহাবের বক্তব্য যদি কেউ অনুসরণ করে থাকেন তাহলে তিনি তার বক্তব্যের মধ্যে এলোমেলো কথা বলবেন না, এলো পাথারি বিচ্ছিন্ন, যেহেতু এগুলো উসুলের ভিত্তিতে এই মাযহাবগুলো মানে ইয়ে করেছে, এটাকে ফ্লারিশ করেছে। সমস্যা হলো আমরা অনেকে মাযহাবের অনুসারী বলে নিজেদের পরিচয় দেই, কিন্তু মাযহাব সম্পর্কে জানি না। আর যারা মানে মাযহাবের মূল জ্ঞান যাদের নেই, তারা মূলত এলোমেলো কথাবার্তা বলেন। এখানে এক মাসালা একটি উত্তর এভাবে দিয়েছেন, আরেক মাসালা আরেকটি উত্তর আরেকভাবে দিয়েছেন। যদি সত্যিকার আহলে ইলমের কাছে যায় তখন দেখা যাবে যে তার এই বক্তব্য ভুল। সেখানে সমন্বয়ের অভাব আছে। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছ থেকে কথা শুনছিলাম, কিন্তু সময়ের কারণে এখানে আমাদের থামতে হলো। অন্য কোনো সময় সুযোগ হলে ইনশাল্লাহ আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ ভ্যালু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা মাযহাব সম্পর্কে প্রশ্ন পেয়েছি। মাযহাব নিয়ে অনেক কথা হয়, তর্ক বিতর্ক হয়। মাযহাবের সম্মানিত ইমামরা আমাদের সহজ করে দিয়েছেন দিনের পথ, কিন্তু আমরা যারা অনুসারী ভক্ত, আমরা মাযহাব না জেনেই মাযহাবের অন্ধ ভক্ত সেজে যাই। মাযহাবের ইমামরা যে কথা বলেছেন আমরা সে কথা তো মানি না, তাহলে আমরা কী করে মাযহাবের অনুসারী হলাম? আসুন কোরআন হাদিসকে জানি এবং মাযহাব যদি আমরা চর্চা করতে চাই জেনে শুনে চর্চা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।